হ্যালো হামিস্টার কনভার্টবাসী, কি অবস্থা? ব্রাদার জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের হামিস্টার কনভার্ট অ্যাকাউন্টের সাথে আপনারা যে টোন ক্যাফার ওয়ালেট অ্যাড করছেন সেই টোন ক্যাফার ওয়ালেট কিভাবে রিজেক্ট করে বাইন্যান্স ওয়ালেট অ্যাড করবেন, অথবা আপনাদের হামিস্টার কনভার্ট অ্যাকাউন্টের সাথে যদি আপনারা ইদানিং অন্যান্য কোনো ওয়ালেটও যদি অ্যাড করে থাকেন সেই ওয়ালেটগুলো সেম নিয়মে রিজেক্ট করে কিভাবে বাইন্যান্স ওয়ালেট অ্যাড করবেন। এখানে শেষ না, আরও দেখাবো আপনাদের হামিস্টার কনভার্টে যে কয়েনগুলো সংগ্রহ করছেন সেই কয়েনগুলো উইথড্র করে কিভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে নেবেন, বাইন্যান্স থেকে বিকাশ নগদ রকেটে কিভাবে টাকা নিয়ে আপনি পকেটে নিয়ে হাঁটবেন, কারণ যেই মোবাইলে বিকাশ আছে সেই মোবাইলটা সবসময় আপনার পকেটে নিয়ে আপনি হাঁটেন। তো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই, প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কেননা অনেক সময় আমরা অনেক ধরনের ভিডিও দিতে পারি না, এগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। এবং আপনি যদি কোনো সমস্যার ভিতরে পড়েন সেটা সরাসরি আপনি আমাদেরকে সেখানে SMS করতে পারবেন, আমরা সেই সমস্যাটা অবশ্যই সমাধান করে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যদি অন্যান্য কোনো ওয়ালেট অ্যাড করে থাকেন অথবা টোন ক্যাফার ওয়ালেট অ্যাড করে থাকেন সেই ওয়ালেটগুলো রিজেক্ট করে কিভাবে বাইন্যান্স ওয়ালেট অ্যাড করবেন। তো দেখেন, এই যে রিজেক্ট করার জন্য আপনি জাস্ট এই যে নিচে লেখা আছে রিজেক্ট উইথড্রল অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে লাল যে বাটনটা আছে রিজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ওকেতে ক্লিক করে দিবেন। বাস, আপনি যেই ওয়ালেট অ্যাড করেন না কেন আগে সেই ওয়ালেটটা রিজেক্ট হয়ে যাবে। দেখেন, এই যে আমার আগে কিন্তু এই ওয়ালেটটা অ্যাড করা ছিল, এখানে টিক চিহ্ন ছিল, এই ওয়ালেটটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো আপনি যেই ওয়ালেট অ্যাড করেন না কেন সেই ওয়ালেটে কিন্তু রিজেক্ট করতে পারবেন। এখন আপনি আবার বাছাই করে এখান থেকে যে কোনো ওয়ালেট অ্যাড করতে পারবেন। তো যেহেতু বাইন্যান্সের মাধ্যমে সবচেয়ে সহজে টাকা নেওয়া যায়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বাইন্যান্স ওয়ালেটটা অ্যাড করবেন, কারণ এটা একেবারে সহজ মাধ্যম। তো বাইন্যান্স ওয়ালেট অ্যাড করার জন্য আমরা এই যে এখানে বাইন্যান্স, এখানে একটা ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। যদি আপনার বাইন্যান্স ওয়ালেট খোলা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে বাইন্যান্স ওয়ালেট খুলে নেবেন, আর যদি অলরেডি বাইন্যান্স ওয়ালেট খোলা থাকে তাহলে আপনি যে নিচে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে আপনার সেই হামিস্টার কনভার্টার অ্যাড্রেসটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর এই যে আমি আমার বাইন্যান্সে ঢুকলাম। বাইন্যান্সে আসার পর আমরা যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর যে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর এই যে ডিপোজিট কফি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সার্চ ভার্সনে আমরা সার্চ দিব, মানে হামিস্টার যে কয়েনের নাম সেই কয়েনের নাম দিয়ে সার্চ দিব SMSTR, ঠিক আছে? এই যে দেখেন আমি সার্চ দিছি, তারপরে যে টোন কয়েন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। দেখেন আমাদের হামিস্টার কনভার্টের সেই অ্যাড্রেসটা এখানে চলে আসছে, যে ডিপোজিট হামিস্টার, এবং এই যে এখানে দেখেন হামিস্টার কনভার্ট সেই লোগোটাও এখানে আছে। তো আমরা যেটা করব, এই যে এখানে হামিস্টার কনভার্টের যেই ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা এখান থেকে কপি করে নেব। এটা কিন্তু সাবধানে আপনারা কপি করবেন, যদি কোনো প্রকার ভুল হয় কি আপনাদের টাকা কিন্তু মিস যাবে, ঠিক আছে? আপনাদেরকে তারা পেমেন্ট করতে পারবে না। তো এই যে আমি এটা কপি করে নিলাম এখান থেকে। কপি করার পর আমরা এখন চলে যাব আমাদের হামিস্টার কনভার্ট অ্যাকাউন্টে। এখানে আসার পর এই যে এখানে হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমরা এটাকে ফেস করে এখানে সেন্ড করে দিব। দেখেন আমার সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে। এখন এই যে নিচে দেখেন যে মেনু লেখা, মেনুটা কি? তো মেনুটা দেওয়ার জন্য আমরা আবারও চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর এই যে দেখেন এখানে হামিস্টার মেনু, এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যদি কোনো প্রকার এই সংখ্যাগুলো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো এটা এখান থেকে কপি করে নেবেন এবং ভালোভাবে কপি করবেন, কোনো প্রকার যাতে এই সংখ্যাগুলো মিস না হয়। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার চলে আসলাম হামিস্টারে। এই যে দেখেন এখানে মেনু আছে, মেনুতে এখানে আমরা ফেস করে এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, তো দেখেন এই যে আমার সেই সংখ্যাগুলো এখানে চলে আসছে। এখন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা কিন্তু সাবধানে করবেন। তারপরে যে সেভ অ্যান্ড এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার বাইন্যান্স ওয়ালেটটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে, তারা আমাকে এই যে বলে দিচ্ছে থ্যাঙ্কস দিয়ে দিছে। আমার কিন্তু বাইন্যান্স ওয়ালেট অলরেডি অ্যাড হয়ে গেছে, তারা আমার সেই বাইন্যান্স ওয়ালেটে এই যে পেমেন্ট করে দিবে, ঠিক আছে? তো অনেক সময় আপনাদের কি হবে, এই যে অ্যাড্রেসগুলো দেওয়ার পর এখানে মানে একটা অপশন লেখা চলে আসবে, হয়তো 2 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, কেননা এখন তো সবাই জানেন এখানে প্রচুর পরিমাণ এই অ্যাড্রেসগুলো দিচ্ছে, প্রচুর পরিমাণ ওয়ালেট অ্যাড করতেছে, তাই এখানে কিন্তু অনেক সময় লোডিং নেই। তো দেখেন এই যে আমার সেই অ্যাড্রেস, সেই মেনু এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি আর রিজেক্ট করবো না, যেহেতু আমি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে চাই। এই যে তারা কিন্তু 13 তারিখ থেকে স্টার্ট করছে মানে অ্যাকাউন্টগুলো নেওয়া, সবার ওয়ালেটগুলো নেওয়া। তবে এটা খুব শীঘ্রই পেমেন্ট করে দিবে। আমাদেরকে বলছে 26 তারিখে পেমেন্ট করবে, কিন্তু 26 তারিখের আগে তারা পেমেন্ট করবে, যেখানে 24 তারিখ ডেট দিয়ে দিয়েছে, মানে 26 তারিখের আগে তারা আমাদেরকে পেমেন্ট করে দিবে। তো যে যত টাকা পাবেন আপনারা কিন্তু এখান থেকে সেই টাকাগুলো আপনাদের বাইন্যান্সের মাধ্যম থেকে তুলতে পারবেন। তো এখন আমি আপনাদের
আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্সের মাধ্যমে আপনারা টাকা নিয়ে আপনাদের সেই টাকাগুলো বিকাশ নগদ রকেটে নেবেন। তো এই যে আমি এখানে বিকাশ নগদ রকেটে টাকা নেওয়ার জন্য আমি আমার ওয়ালেটে ক্লিক করব। যেহেতু আমার এখানে এখনো কিন্তু জিরো, আমি আপনাদেরকে একটু নমুনা হিসাবে দেখাচ্ছি। আমার এখানে যে ডলারগুলো ছিল আমি এগুলো উইথড্র করে ফেলছি। তো এই যে এখান থেকে আপনারা বিকাশে টাকা আনার জন্য এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ফি টু ফি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেলও দিতে পারবেন এবং কিনতে পারবেন। তো এই যে সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার পর এই যে এখানে পেমেন্ট লেখা আছে, পেমেন্ট এই যে এখানে ক্লিক করবেন। এখানে সকল ধরনের অপশন দেওয়া আছে, আপনি চাইলে বিকাশও নিতে পারবেন, ব্যাংকেও নিতে পারবেন। এই যে ব্যাংক ট্রান্সফার, নগদ, উপায়, রকেট, এই যে অনেকগুলা মানে ব্যাংকিং সাইট আছে, আপনি যেখানে আপনার যে অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্টে নিতে পারবেন। তো আমি নিব বিকাশ, আমি বিকাশে ক্লিক করব, তারপরে যে কনফার্ম এখানে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার মানে বিকাশটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন যে তারা এই ডলারগুলো কিনতেছে। আপনি হামিস্টার কনভার্ট থেকে যে ডলারগুলো পাবেন সেগুলো এখানে বিক্রি করে দিতে পারবেন। এই যে দেখেন এখানে তারা ডলারের দাম দিয়ে দিচ্ছে, এখানে $1 পাবেন আপনি 124 টাকা 87 পয়সা। তো এইভাবে কিন্তু তারা অ্যামাউন্টগুলো দিয়ে দিছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি যেহেতু অনেক দামে বিক্রি করতে চাই, এই যে 24 টাকার এটা আমি কিনবো। তো এই যে সেলে ক্লিক করব, সেলে ক্লিক করার পর এখানে আমরা কি করবো, এই যে অল দিয়ে দিব। অল দিয়ে দিলে আমাদের যেই ইউএসডিটিগুলো আছে সবগুলো ব্যালেন্স এখানে চলে আসবে, মানে আমরা সবগুলো ব্যালেন্সে বিক্রি করে দিব। এখানে ক্লিক করে আপনার যে বিকাশ নাম্বারটা সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো হেয়ার পরে বিকাশ নাম্বার দেওয়ার পর সব কিছু ঠিকঠাক হলে আপনি এই যে এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে মানে সেই যার থেকে আপনি সেল দিবেন তার একটা অ্যাড্রেস চলে আসবে। কিছুক্ষণের ভিতরে আপনার বিকাশে কিংবা নগদে অথবা রকেটে কিন্তু টাকা চলে যাবে। এটা কিন্তু খুব সহজ মাধ্যম। এভাবে আপনাদের এই যে হামিস্টার কনভার্টের সেই পেমেন্টগুলো আপনারা বাইন্যান্সে নিয়ে বিকাশ নগদ রকেটে নিয়ে সরাসরি আপনাদের পকেটে টাকা নিয়ে যাইতে পারবেন। তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।